আচ্ছা অন্তরা, আমাকে একটা কথা বলো তো, তুমি তোমার ছেলেটাকে কি করে এতটা স্বার্থপর করে তুললে? হ্যাঁ, আপনি আন্টিকে এভাবে কেন কথা বলছেন বলুন তো? না মানে আন্টির এখানে দোষটা কোথায়? সব দোষ তো ওই মেয়েটার। আচ্ছা এখন কি এই সমস্ত কথা না বললেই নয়? এদিকে ছোট পিসির এইরকম একটা ক্রিটিক্যাল কন্ডিশন, আমরা না হয় সেদিকে কনসেন্ট্রেট করি। না ঠাকুরপো, না, দিদি তো একদম ঠিক কথা বলেছে। সত্যি তো আমরা সবাই মিলে এতবার করে দ্রোণকে বললাম, তাও একবারও এলো না। ও নিজেরই তো কেমন অদ্ভুত লাগছে এটা। আমার একটা কথা শোনো, ত্যায্য করো ওই ছেলেকে, তুমি ত্যায্য করো, ওইরকম একটা কুলাঙ্গার ছেলেকে ত্যায্য করে দাও। এমনি করে কিভাবে যে এরকম হাতের বাইরে চলে গেল ছেলেটা, আমি কিছুতেই বুঝতে পারলাম না। একেবারে একেবারে অমানুষ হয়ে গেল দ্রোণটা। আন্টি, দ্রোণ অমানুষ হয়নি, এরকম ভাবে বলো না। ওকে তো ওই মেয়েটা, ওই চিনি, ওকে জাদু করে রেখেছে। আর দ্রোণ কি করবে? ওকে তো গ্রাস করে নিয়েছে ওই মেয়েটা। উফ, এর জ্বালা দেখছি সব থেকে বেশি। আর তোমরা একটু ডিপলি ভাবো, একটু ডিপলি ভাবো, আর দ্রোণকে এভাবে দোষী করো না। ওই চিনিকে দ্রোণের পাশ থেকে সরিয়ে দাও, তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে। তোমাদের ছেলে তোমাদেরই আছে। চিনি কি ভাবছে, কি করছে সেটা আমাকে জানতে হবে। এই ঘরের কাছ থেকে ছেড়ে যাওয়া যাবে না এখন, না। দোহাই আপনার ছোট মালিক, আপনাকে একবার কর্তামাকে দেখতে যেতেই হবে। আপনি যে এখনো ওখানে যাননি সেটা কিন্তু সকলের চোখে পড়বে। সবাই আপনার নামে চিঠি করবে, সেটা যে চিনি সইতে পারবে না ছোট মালিক। আমি এখন তোমাকে ছেড়ে কোথাও যাবো না চিনি। কে আমাকে নিয়ে কি ভাবলো না ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। মাথায় ঢুকলো, বুঝতে পারলে? আমার যে অনেক কিছু এসে যায় ছোট মালিক। আপনার যে এখন অনেক কাজ ছোট মালিক। যদি ধরেও নি কর্তামা সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছিলেন সিঁড়ির থেকে পড়ার আগেও, তাহলে এই কথাটাও তো সত্যি যে যে মানুষটা ক্লিনিকের থেকে খাতা সরালো, ওই গুন্ডাটার ফোন হাতে করে লোপাট করলো, সেও কিন্তু এখনো হাসপাতালেই আছে ছোট মালিক। তার মানে কেউ কর্তামায়ের কথা মতন কাজ করছে। তুমি আমাকে সমস্ত যুক্তি দিয়ে ওখানেই পাঠাবে, তাই তো? যেতে তো আপনাকে হবেই, ঠাম্মির জন্য আর আমার জন্য। তাই বলে তোমাকে ছেড়ে যেতে হবে। আর মাথায় রাখবেন, এখন আপনার দুটো কাজ। আপনার প্রথম কাজ হচ্ছে ওই লোকটাকে দ্রুত সুস্থ করে পুলিশের সামনে ওর জবানবন্দি নেওয়া। আর দ্বিতীয় কাজ হচ্ছে প্রমাণ লোপাটকারীকে খুঁজে বের করা। চিনি, এটা তুমি কি বলছো বলো তো? আর দাদা ভাই, ও তোকে তোর কাজ ঠিক করে দিচ্ছে। আর চিনি, তোমার এতগুলো কাজের মধ্যে দিম্মাকে সুস্থ করাটা একেবারেই পড়ে, তাই না? আমি আসছি। দাঁড়া দাদা ভাই, আমাদের পুরো ব্যাপারটা একটু বুঝিয়ে বলবি প্লিজ? না মানে দিম্মার প্রতি কি তোর কোনো দায়িত্বই নেই? দাদা ভাই, ঠাম্মি কি করেছে না করেছে আমরা জানি না, হাজার হলেও ঠাম্মি তো আমাদের ঠাম্মি। আর এতে তো কোনো সন্দেহ নেই যে সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে দিম্মার এত বড় রকমের একটা ইনজুরি হয়েছে। এটা তো মিথ্যে নয়।
তোমরা আসলে কিচ্ছু জানো না, সেখানেও মিথ্যে থাকতে পারে। তার মানে তোমাদের খারাপ লাগবে শুনে, তাও বলছি। উনি ধরা পড়ার ভয় ইচ্ছে করে সিঁড়ি দিয়ে পড়ে অসুস্থ হয়েছেন। কি বলছো তুমি চিনি? এবার একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো না? না, বাড়াবাড়ি করছি না, তোমরাও বুঝবে। ঠিক আছে, এবার আমি আমার আর একটা অনুমান বলি। আমার ধারণা কর্তামা এবার স্মৃতি চলে যাওয়ার নাটক করবেন। হ্যাঁ ডক্টর মুখার্জি, ওদিকে কি খবর? স্যার আপনি এখনই একবার এখানে আসুন। কেন ডক্টর মুখার্জি, কি হয়েছে? ঠাম্মি ঠিক আছে তো? হ্যাঁ স্যার ঠিক আছে, কর্তামায়ের জ্ঞানও ফিরেছে, আমরা ব্যান্ডেজও করে দিয়েছি। কিন্তু স্যার বাহ, জ্ঞান এসে গেছে। তবে তো আপনি একা হাতে সব সামলে নিয়েছেন। হ্যাঁ সেসব একাই সামলে নিয়েছি, তবে উনি কাউকে চিনতে পারছেন না, ইনফ্যাক্ট কোনো ঘটনাও মনে করতে পারছেন না। মনে হয় ওনার স্মৃতিশক্তি লোপ পেয়েছে। কি বললেন? মনে হচ্ছে মেমোরি লসের কেস এটা। কি হয়েছে ছোট মালিক? চিনি, তুমি ঠিকই আন্দাজ করেছো, ঠাম্মির নাকি মেমোরি লস হয়েছে। বন্ধুর মেয়েটা তো আগে থেকে আন্দাজ করে মায়ের স্ট্র্যাটেজিটাই ভেস্তে দিল, আর তোর মধ্যে কোনো সিম্প্যাথি আসবে না। কি করি এখন? ওদিকে একটা খবর দিয়ে। বাবা, তুমি এখানে? তুমি এখানে কি করছো? আমার আর উপায় কি তাছাড়া? আমার মায়ের জন্য যে সবচেয়ে ভালো ডাক্তার, তাকে নিয়ে যাওয়ার জন্য তার পা ধরতে এসেছি। তুমি আমার কাছে এসেছিলে? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে তুমি অলরেডি এখানে ছিলে, জাস্ট এখন বেরিয়ে যাচ্ছিলে। না না, সেরকম কিছু নয়, সেটা সত্যি নয় যা বললাম। ওই দেখো দ্রোণ, আমি এখন এই মুহূর্তে এই সব নিয়ে তর্ক করে সময় নষ্ট করতে চাই না। যদি একেবারে পাশার না হয়ে গিয়ে থাকো, তাহলে হাসপাতালে যাওয়া উচিত স্বামীকে বাঁচাতে। সে মানুষটা যখন জানবে যে তুমি হাসপাতালে নেই। তাহলে তুমি ওখানে নেই কেন? তুমি এখানে কেন? আমাকে ফোন করে ডাকতে পারতে, শুধু শুধু এখানে দাঁড়ানোর দরকার ছিল না। তুমি কি চাবে তোমার ঠাম্মিকে বাঁচাতে? বাবা, ঠাম্মি নিজে নিজেকে বাঁচিয়ে নেবে, আমাকে বরং চিনিকে বাঁচাতে হবে ঠাম্মির কাছ থেকে। মা তুমি যদি আমাকে চিনতে না পারো, আমি তাহলে কোথায় যাবো বলো? তুমি ছাড়া তো আমার কেউ নেই মা, কেউ নেই। দিদি দিদি, ও দিদি এত কান্নাকাটি করো না, এতে যে মায়ের মনের উপর আরো চাপ পড়বে। দিদি, মা মা আমাদের ঠিক মনে করতে পারবেন। তুমি দেখো, মা কখনো আমাদের ভুলে যেতে পারেন না, কখনো না। ব্যাপারটা কি? আমি নাটক করছে না, সত্যি সত্যি কিছু হয়ে গেল? সত্যি সত্যি যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? দ্রোণ তো তাহলে আমাকে একদিন এই বাড়ি থেকে দূর করে দেবে। আমার কিছু মনে পড়ছে না। আমি কে আমি 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 কেন এখানে? আরে উঠছো কেন? এই দেখো, দেখলে তো, দেখলে মাথায় লাগলো।
তোমার মাথায় চোট আছে না, শুয়ে থাকো শান্ত হয়ে, কেমন? এই চিরন্তন চাটুর্যের মন বলছে তুমি নাটক করছো, বড় একটা খেলা খেলছো। ব্যাপারটা কি? এই অপদার্থটা কি ধরে ফেলছে আমাকে? বড় বেকা বুদ্ধি এটার।